পবিত্র কুরআন মাজিদের সবচেয়ে বড় এবং মহিমান্বিত সূরা হলো সূরা আল বাকারা। বাকারা একটি আরবি শব্দ যার বাংলা অর্থ হলো গাভী বা গরু। কিন্তু কখনো কি মনে এই প্রশ্ন জেগেছে, আল্লাহর কিতাবের সবচেয়ে বড় সূরার নাম কেন একটি পশুর নামে রাখা হলো? এর পেছনে কি কোনো সাধারণ ঘটনা আছে? না, মোটেও কোনো সাধারণ ঘটনা নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে এমন এক অলৌকিক ঘটনা যেখানে একটি মৃত মানুষ হঠাৎ জিন্দা হয়ে আঙুল দিয়ে তার আসল খুনিকে দেখিয়ে দিয়েছিল। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি সহজ ভাষায় সম্পূর্ণ সূরা বাকারার ধারাবাহিক অনুবাদ ও শিক্ষার ক্লাস। সূরা বাকারার মোট 286টি আয়াতের বিশাল জ্ঞান এবং শিক্ষাকে খুব সহজে বোঝার জন্য আমরা একে মোট 12টি প্রধান পর্বে ভাগ করেছি, যেখানে প্রতি পর্বে আমরা গুরুত্বপূর্ণ আয়াতগুলো খুব সহজ ভাষায় অর্থ এবং ব্যাখ্যা সহ শিখব। আজ আমাদের প্রথম পর্ব। আপনি যদি ঘরে বসে সম্পূর্ণ সূরা বাকারার অর্থ, এর নাজিলের ইতিহাস এবং ভেতরের গভীর শিক্ষাগুলো ধারাবাহিকভাবে শিখতে চান, তবে এখনই নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি অন করে দিন। কুরআনের এই মহিমান্বিত সূরাটি সঠিকভাবে বুঝতে হলে প্রথমেই আমাদের এর নাজিলের ইতিহাস ও পটভূমি জানা প্রয়োজন। আচ্ছা, আমি যে এখানে পটভূমি শব্দটা বললাম, এই শব্দটা হয়তো অনেকের কাছে একটু নতুন লাগতে পারে, তাই একটু সহজ করে বলি। পটভূমি মানে হলো পেছনের পরিস্থিতি, অর্থাৎ এই সূরাটি যখন দুনিয়াতে এসেছিল তখন মদিনার সমাজটা কেমন ছিল, সেখানকার মানুষ কি করছিল এবং কোন পরিস্থিতির কারণে আল্লাহ এই সূরাটি পাঠালেন, সেই পেছনের গল্পটাই হলো পটভূমি। এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে নাজিল হয়নি, এটি একটি মাদানী সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন, তখন সেখানে গিয়ে একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠন করছিলেন। তখন দীর্ঘ 10 বছর ধরে মদিনার মুসলিম সমাজ পরিচালনার গাইডলাইন হিসেবে এই সূরার 286টি আয়াত বিভিন্ন প্রেক্ষাপটে পর্যায়ক্রমে নাজিল হয়। কারণ মদিনার সেই সময়কার পরিস্থিতি মক্কার মতো ছিল না। সেখানে একদিকে যেমন মুসলমানদের একটি নতুন সমাজ ও আইন কানুনের দরকার ছিল, অন্যদিকে মদিনায় বসবাসকারী ইহুদি বা বনে ইসরায়েল জাত মুসলমানদের নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। আর এই পরিস্থিতিগুলোকে সামনে রেখেই আল্লাহ তাআলা এই সূরার একাধারে নামাজের নিয়ম, রমজানের রোজার বিধান, হজ, বিবাহ এবং সুদের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক আইন কানুন নাজিল করেন। একই সাথে মদিনার সেই ইহুদি জাতি আল্লাহর নিয়ামত পেয়েও কিভাবে বারবার অবাধ্য হয়েছিল সেই ইতিহাসও আল্লাহ বিস্তারিতভাবে তুলে ধরেন। এই বনে ইসরায়েল জাতির অবাধ্যতার কথা বলতে গেলেই চলে আসে এই সূরার নামকরণের সেই মূল কারণটি। বাকারা শব্দের আরবি অর্থ হলো গাভী। আরবের নিয়ম অনুযায়ী সূরার নাম সবসময় পুরো বিষয়ের শিরোনাম হয় না, বরং ভেতরের কোনো বিশেষ বা স্মরণীয় ঘটনাকে মনে করিয়ে দেওয়ার জন্য এই নাম বেছে নেওয়া হয়। এই বিশাল সূরায় নামাজ, রোজা, হজ, বিয়ে, সুদ সবকিছু আছে, অথচ নাম রাখা হয়েছে গাভী, কারণ এই সূরার ভেতরে গাভী জবাইয়ের একটি অলৌকিক ঘটনা আছে। এই সূরা 67 নম্বর আয়াত থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত বনে ইসরায়েল জাতির এমনই একটি চমৎকার ঘটনা বর্ণনা করা হয়েছে। তখনকার সময়ে বনে ইসরায়েলের এক ধনী ব্যক্তি খুন হন, কিন্তু খুনিকে তা কেউ জানতো না। তখন আল্লাহ তাআলা এই খুনের রহস্য সমাধান করতে তাদের একটি গাভী জবাই করার নির্দেশ দেন। সেই গাভীটি জবাই করার পর তার একটি টুকরো দিয়ে যখন মৃত লাশের গায়ে আঘাত করা হলো, তখন আল্লাহর হুকুমে সেই মৃত মানুষটি অলৌকিকভাবে মুহূর্তের জন্য জিন্দা হয়ে উঠল। সে উঠে দাঁড়িয়ে আঙুল দিয়ে তার আসল খুনিকে দেখিয়ে দিল এবং আবার মারা গেল। এই গাভী জবাইয়ের ঘটনা থেকেই সূরার নাম রাখা হয়েছে আল বাকারা বা গাভী। আমরা যখন আমাদের এই ধারাবাহিক আলোচনার পরবর্তী একটি পর্বে এই 67 নম্বর আয়াতে পৌঁছাবো, তখন সেই চমৎকার ও শিক্ষণীয় ঘটনাটি আমরা আরও বিস্তারিত জানব। তো দর্শক, এই ছিল সূরা বাকারার নামকরণের ইতিহাস এবং এর পেছনের মূল পটভূমি। আমরা আজকের পর্বটি এখানেই শেষ করছি। আগামী দ্বিতীয় পর্বে আমরা সরাসরি সূরা বাকারার মূল আয়াতগুলোর ভেতরে প্রবেশ করব এবং এর 1 নম্বর আয়াত থেকে শুরু করে 20 নম্বর আয়াত পর্যন্ত খুব সহজ ভাষায় আলোচনা করব, যেখানে আল্লাহ তাআলা মুমিন, কাফের এবং মুনাফিকদের চরিত্র নিয়ে কথা বলেছেন। এই 1 থেকে 20 নম্বর আয়াতের মধ্যে একটা দারুণ তথ্য আপনাদের জানিয়ে রাখি। আল্লাহ তাআলা কিন্তু মুমিনদের জন্য মাত্র 4টি আয়াত আর কাফেরদের জন্য মাত্র 2টি আয়াত দিয়েছেন, কিন্তু যারা ঘরের শত্রু বিভীষণ অর্থাৎ সেই মুনাফিকদের আসল চেহারা ফাঁস করতে আল্লাহ এক নাগারে 14টি আয়াত নাজিল করেছেন। কেন আল্লাহ মুনাফিকদের নিয়ে এত বেশি কথা বললেন? সেই গুরুত্বপূর্ণ আগামী দ্বিতীয় পর্বটি মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।